আজকে ফাইনালি সেই দিনটা এসেই পড়লো যার জন্য এত আয়োজন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে আমার খালা শাশুড়ির মেয়েরা চাউল বাছতেছে, আম্মু এদিকে ভাজা মশলাগুলো রেডি করে নিচ্ছে, দেন এখানে কাকি মুরগিগুলো কেটে নিচ্ছিল। তো আমি এইদিকে ব্লেন্ডারে মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখানে মুরগি রান্না করার যতগুলো মশলা প্রয়োজন সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেন এদিকে কাকি শাশুড়ি মুরগিগুলো সুন্দর করে কেটে দিয়েছে। তো এই মুরগিগুলো এক সাইডে রেখে এখানে গরুর মাংস ভেজাতে দেওয়া হয়েছে। যেহেতু গরুর মাংসগুলো কালকে নিয়ে এসে তো তার জন্য ফ্রিজে রাখা হয়েছিল। তো এইদিকে আমার একটা কাকি প্রথমেই মুরগির মাংসগুলো রান্না করবে। তো এখানে প্রথমেই কড়াইতে অনেকটা পরিমাণে তেল, তারপরে কাঁচামরিচ, আদা রসুন বাটা একে একে সবগুলো মশলা দিয়ে সুন্দর করে মাংসটা রান্না করবে। এখানে মশলাগুলো অনেক সুন্দরভাবে কষানো হলে একে একে মুরগিগুলো দিয়ে দেয়। তো মুরগি দেওয়ার পরে আরও ভালোভাবে কষিয়ে রান্না করা হচ্ছিল এদিকে। দেন এই পাশে গরুর মাংস, ভাত সব কিছু রান্না করা হয়েছিল। যেহেতু খাওয়া দাওয়ার আইটেম সন্ধ্যায়, তো তার জন্য বিরিয়ানিটা লাস্টে রান্না করা হবে। তো আমি এদিকে গোসল টোসল করে এখানে রেডি হয়ে এসে আমি আর আমার দেওর এখানে ডেকোরেশনের কাজ করতেছিলাম। অনেক বাচ্চা পোলাপান থাকার কারণে ডেকোরেশনটা ভালোভাবে করতে পারিনি, তো যেটুকুই পারছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমার হাজব্যান্ডকে নিয়ে আসা হয়। তো এখানে একে একে সবাই আসতো, আমিও এখানে সুন্দর করে রেডি হয়ে আসি। তো এখানে সবাই একে একে ওকে গিফট দিচ্ছিল, তো আমিও আমার গিফটটা ওকে দিয়ে দিই। দেন তারপরে এখানে একটু নাচ গান সবাই আনন্দ ফুর্তি করে। যেহেতু এখানে ছোট ছোট বাচ্চারা আছে তো তার জন্য অনেক রাত হয়ে যাচ্ছিল। তো তারপরে কেকটা কাটা হয়, এখানে অনেক আনন্দ ফুর্তি করে সবাই। তো কেকটা কেটে প্রথমেই আমার শাশুড়ি আমাকে খাওয়াই দেওয়া হয়। কেক কাটা শেষ করে খাওয়া দাওয়া করে সবাই বাসায় চলে যায়।